কোনো রকম মাংস কিংবা ডিম ছাড়া খুব সহজে এবং অল্প সময়ে ভুনা খিচুড়ি রান্নার দারুণ এবং মজার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি ভুনা খিচুড়ি রান্না করব। তার জন্য 2 রকমের ডাল আর পোলাও চাল নিয়েছি। এখানে 1 কাপ মসুর ডাল দিয়ে দিলাম আর 1 কাপ মুগের ডাল দিয়েছি। আর মুগের ডালটা আমি আগে থেকে ভালো করে ভেজে নিয়েছি। আর 4 কাপ পোলাও চাল নিয়েছি। এগুলি একসাথে করে ভালোভাবে মিশিয়ে ভালো করে ধুয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। আর এদিকে একটা চুলায় প্যান বসে আমি পরিমাণ মতো তেল আর হাফ কাপ পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে বাদামি কালার করে তুলে রাখছি বেরেস্তা করে। এটা যখন খিচুড়িটা আমি সার্ভ করবো তখন আমার পেঁয়াজ বেরেস্তাটা লাগবে, তার জন্য এখন এই প্যানের মধ্যে যে তেল ছিল এই তেলের মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে তার সাথে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ। আর ঘিটা দিলে পোলাও কিংবা ভুনা খিচুড়ির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে এবং খুব সফট হয় এবং একটার সাথে আরেকটা লাগবে না, ঝরঝরে হবে, তার জন্য দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আবার একটু হালকা করে ভেজে নিয়েছি। ভেজে তারপর আমি এর সাথে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া আর স্বাদ মতো লবণ। তারপর এগুলো আবার ভালো করে হালকা করে ভেজে নিব আর অল্প করে পানি দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিব যেন মশলাটা ভালোভাবে কষানো হয়। 5 থেকে 6 মিনিট পর আমি ফিরে এলাম, মশলাটা ভালোভাবে কষানো হয়েছে, উপরেও তেলটা বেশি উঠেছে। এখন আমি ধুয়ে রাখা চাল ডাল অ্যাড করে দিব। এর সাথে চাল ডালটা অ্যাড করে ভালোভাবে হালকা আছে সুন্দর করে ভেজে নিব। যত ভাজা হবে ভুনা খিচুড়িটা কিন্তু রান্না তত ভালো হবে, খেতে ভালো লাগবে। তারপরে অ্যাড করে দিলাম আমি মটরশুঁটিটা আমার ফ্রিজে ছিল, এগুলো মটরশুঁটি দিয়ে দিলাম, কারণ মটরশুঁটিটা দিলে আমার কাছে খেতে ভালো লাগে এবং দেখতে সুন্দর লাগে, তার জন্য। এখন সবগুলো একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এদিকে চুলায় একটি আমি হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম গরম পানির জন্য। ভুনা খিচুড়ির জন্য আমি 6 কাপ চাল ডাল নিয়েছি, 12 কাপ দিলে একটু নরম হবে, এই জন্য আমি 2 কাপ কম দিয়েছি, যেহেতু আজকের ভুনা খিচুড়িটা আমার ঝরঝর হবে, তার জন্য। তা পানিটা অ্যাড করে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে 10 থেকে 12 মিনিট ঢেকে রেখেছিলাম। ঢাকনা উঠিয়ে একটু হালকা করে নেড়ে দিলাম। এখন আবার আমি কিন্তু 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। একদম হালকা আছে চুলাটা, আর প্যানের ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এখন আবার ঢাকনাটা উঠিয়ে আমি একটু হালকাভাবে নেড়ে দেখছি কীরকম হয়েছে। মোটামুটি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভুনা খিচুড়ি। ভালোভাবে নেড়েছে, এখন 2 চামচ ঘি দিয়ে দিলাম। আর ঘিটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর ফ্লেভার হবে এবং আরও ঝরঝরে হবে। যখন সার্ভ করব তখন অবশ্যই দেখতে পাবেন অনেক সুন্দর হয়েছে খিচুড়িটা। এখন আমি উপরে কিছু বেরেস্তা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আবারও ঢেকে দিব এবং এখন চুলাটা পুরোপুরি বন্ধ করে দিব। তারপর আমি এখন সার্ভ করব। এখন যা যা পছন্দ মতো যে কোনো মাংস কিংবা ডিম ভাজি, ডিম ভুনা দিয়ে খেতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে আমার রেসিপিটা কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।